আই এম সো অবাক। আর কী আর বলবো আপনাদেরকে, যদি হালিশহরে মানে ইন্ডিয়াতে আসে না, ইন্ডিয়ার যদি কলকাতাতে আসে না, কলকাতাতে আসলে হালিশহর ঘুরবেন এটা অবশ্যই। মানে হালিশহর যদি আপনি না ঘোরেন তাহলে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন। যেরকম হালিশহরে ঘোরার মতন যা যা জায়গা আছে তার মধ্যে প্রথমেই চলে আসছে নাম রামপ্রসাদ ঘাট। প্রায় 200 বছর পুরনো সাধক রামপ্রসাদের এই ঘাট, যাই হোক আসলে পরেই বুঝতে পারবেন। তারপরে চলে আসছে জোড়া শিব মন্দির, প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। তারপর চলে আসছে শ্রী বুড়ো শিব মন্দির। তারপরে চলে আসছে রামপ্রসাদের ভিটে। তো রামপ্রসাদের ভিটেও আপনি জানেন প্রায় 200 বছরের বেশি কাল ধরে এখানে পুজো হয়ে আসছে এবং বিখ্যাত। মানে আমার তো কাছে হচ্ছে হালিশহরের বড় মা বলতে রামপ্রসাদ ভিটেরই মা। আপনি যদি কোনো কিছু আশাবাদী করে থাকেন মায়ের কাছে জানাবেন, মা অবশ্যই পূরণ করবে। আমার তো আশা অনেক কিছু পূরণ হয়েছে, যে কারণে আমি বলতে বাধ্য, জয় জয় বড় মা। তারপরে রয়েছে নবকিশোরজির মন্দির, বহু পুরাতন মন্দির। তারপরে যদি আসেন, যদি ভাবেন পিকনিক টিকনিক করুন ছোটোখাটো, তার জন্য রয়েছে হালিশহর মিউনিসিপ্যালিটি টুরিস্ট লজ, মানে টুরিস্ট ঘুরতে টুরতে এসে থাকলেন তার জন্য রয়েছে। তারপর আছে আসাম বিকাশের সেবাতে মাঠ আছে একটা, তোমার ছোট্ট একটা আশ্রম টাইপের আছে, ছোট্ট মানে বড়ই আশ্রম। ওই আশ্রমে ঘুরলে পরে খুব আনন্দ পাবেন আর ভালো লাগবে, ঠিক আছে। তারপর রয়েছে চৈতন্য ডোবা, আমার যেটা সব থেকে প্রিয় জায়গা, খুব সুন্দর লাগে। মহাপ্রভুর নিত্য লীলাস্থলী এবং তার মধ্যে অন্যতম। এবং এই যে ডোবার দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চৈতন্য ডোবা, এই চৈতন্য ডোবার মাহাত্ম্য এই, যেমন বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সাক্ষাৎ রাধাকৃষ্ণ স্বরূপ, তেমনি এই গৌরমণ্ডল ভূমির মধ্যে সাক্ষাৎ এই ডোবা সাক্ষাৎ মহাপ্রভুর স্বরূপ। এর নিয়ে ভিডিও আছে, মহারাজ কি বলেছে সেই ভিডিওটাও গিয়ে দেখে আসবেন, তাহলে আশা করি আরও ভালো লাগবে। তারপর হচ্ছে সৎসঙ্গ, মানে যেটা অনুকূল ঠাকুরের যেটা আছে তার একটা আছে, আশ্রম আছে। তারপর আছে হালিশহরের ডাল্লভ ঘাট, ফেরিঘাট, অসাধারণ লাগবে যদি একবার যদি ফেরিঘাটে ওঠেন। আর মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপটা যদি ঘোরেন তাহলে তারও সেই মজা পাবেন, ঠিক আছে। তো তারপর আছে গিয়ে রানী রাসমণি পার্ক, রানী রাসমণি পার্ক আছে একটা ছোট্ট, ঠিক আছে। ওটা মোটামুটি মানে এই ছোটোখাটো এমনি মোটামুটি একটু ঘুরলেন তার জন্য, ঠিক আছে। তো তারপরে তো ছোটোখাটো আছে। তারপর রানী রাসমণি ঘাট আছে, রানী রাসমণি ঘাটে যদি যান তাহলে অবশ্যই ফুচকাপাড়া, একদম সামনে ফুচকাপাড়া ভিজিট করুন। ওখানে কিন্তু সবথেকে কম, মানে 10 টাকায় এমনও যে দোকান আছে যেখানে 15টা ফুচকাও পাওয়া যায়, ঠিক আছে। 10 টাকায় 10টা ফুচকা তো পাবেন, আর অসাধারণ ফুচকা বানায়। আর তারপরে রয়েছে খ্রিস্টান চার্চ, বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক কাউকে বললে হয়তো নাও চিনতে হবে, এটা মিউনিসিপ্যালিটির অপোজ সাইডে। এটার নাম হচ্ছে অ্যাকচুয়াল নাম, মানে যেটাকে সবাই চিনবে, ক্রেক পার্ক বা জিপি। যাই হোক, অ্যাকচুয়ালি ঘোষপাড়া রোড, তাই জন্য জিপি বলে, কিন্তু কেক পার্ক কেন বলে আমি জানি না। বন্ধুরা যদি জেনে যদি থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর তারপরে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে। হালিশহর সংগ্রহগার আর সংগ্রহশালা আছে, মানে এখানে যদি আপনি যান তাহলে হালিশহরের পুরো ইতিহাস জানতে পারেন। আগে আগে কী হালিশহরের নাম ছিল, নতুন কী নাম হয়েছে, কী বৃত্তান্ত, যাই হোক সব কিছু জানতে পারেন। সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তারপর রয়েছে জোড়া শিব মন্দির, হালিশহরে আছে জোড়া শিব মন্দির। তারপর আছে ঋষি অরবিন্দু পার্ক। এই ঋষি অরবিন্দু পার্কই কিন্তু সবথেকে বেস্ট, মানে এখন সবথেকে বড় পার্ক হালিশহরের মধ্যে কিন্তু হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আমাদের পৌরপিতা হালিশহরের শ্রী শুভঙ্কর দাদাকে, শুভঙ্কর ঘোষকে। যাই হোক, শুভঙ্কর ঘোষ অসাধারণ কাজ করেছে এই এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যেখানে দিনের বেলা ভাড়া লাগলো, রাত্রেবেলা সম্পূর্ণ ফ্রি, বিকেলবেলা তো সবাই যায়, খুব আনন্দ হয়। গেলে পরে বিশেষ করে একটা ঝর্ণা আছে, দারুণ ঝর্ণা, উপরে বাজ পাখি বসে রয়েছে, নিচে ঝর্ণা, ও তারপর সেলফি পয়েন্ট আছে। আপনারা আসুন দেখুন, অসাধারণ লাগবে, মন একদম খুশ হয়ে যাবে, দিল খুশ। আই এম সো অবাক এই পার্কে গিয়ে, কী আর বলবো, কিচ্ছু বলার নেই। তারপরে তো পর্যটন মানেই হালিশহর, ঠিক আছে। রাস্তার প্রতিটা মোড় দেখলেই আপনি বুঝতে পারবেন যেখানে ইতিহাস লুকিয়ে আছে। মাজার মসজিদ মোটামুটি সবই আছে, ঠিক আছে। নেই শুধু আমি এমন না, আমিও আছি, খুঁজলে পরে হয়তো আমার সঙ্গেও দেখা হতে পারে, ঠিক আছে। তো এখানে সব কিছু আছে। হালিশহরে কিন্তু ইতিহাস কিন্তু লুকিয়ে আছে হালিশহরে কিন্তু। তারপর রয়েছে সিদ্ধেশ্বরী বাড়ি, হ্যাঁ সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আপনি যদি এখানে আসেন এখানেও দেখতে পান। তারপর সাধুঘাট আছে, এখানে পাতালের নিচে পর্যন্ত একটা মানে সাধু বসবাস করতো, পাতালের নিচে মানে বহুত নিচে কালী মন্দির আছে। তারপর এখানে জমিদার বাড়ির একটা যাতায়াতের রাস্তা ছিল, সেটা এখন ঢাকাই আছে বেড়ায়। তারপর শ্যামাসুন্দরী কালী মন্দির আছে হালিশহরে। তারপর খাসবাতির শিব মন্দির আছে, ঠিক আছে। তারপরে আপনার পর্যটনে হালিশহর
মানে তারপর আর কি বলবো, তারপর অনেক জায়গা আছে, আসুন ঘুরুন। হালিশহরের যে কটা ঠিক জায়গার কথা বললাম, এ কটা জায়গা আপনি এসে অবশ্যই ভিজিট করুন, তারপর জায়গাগুলো আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন। আরে ইতিহাসের শহর কিন্তু আমাদের হালিশহর, একবার এসে ঘুরে দেখুন, দেখুন সত্যি ভালো লাগবে। চলুন টাটা, বাই বাই।